আসসালামু আলাইকুম। আমি তোমার চাপায়ের বহিন জুথি। কেমন আছো জি ভাই বোনেরা? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছো। আর আমি তোমার দোয়া ও ভালোবাসায় মেলায় ভালো আছি। আজকে দেখো দুপুরে রান্ধার লাগে কত বড় বড় মাছ লেয়েছি। দুপুর দুপুর টাইম হয়ে গেছে, রাঁধতে যাব তো মা চালাইছে, তো বলছে একটু দেরি হলে হই, ছোট মাছ যেহেতু সব সময় পাওয়া যায় না, বাজার করারও মানুষ নাই, গ্রামে পেয়েছি তাই মাছগুলা কিনে লেছি। দেখো তো ভাই বোনের মাছগুলা কেমন হয়েছে। আর লিছার মাছ দিয়ে তো ভাত খাওয়া যাবে না, তাই আমি একটু বন জঙ্গলে দেখি শাক টাক কিছু পাওয়া যায় কিনা, তাই জঙ্গলে ঢুকেছি। দেখিও ভাই বোনেরা দেখে থাকে কোন দিক থেকে পোকামাকড় আছে হাঁকে না কামড়াই। আজকে আমি শাক তুলছি কিসের কহ তো জি ভাই বোনেরা? হারা এগুলা বোম্বাই কচু কহি, আর তোমরা কে কি নামে কহ ডাকো এই শাক গালার নাম, তোমরা হাকে কহে দিও। আর এই শাক গালা আমি বেশি লিব না ভাই বোনেরা, 3খানটা ডাঁঠা লিব। হারা মানুষ কিন্তু তিনটাই, তিনটা কহিলে ভুল হইবে, আড়াইটে। দুটা বড় বড় আর একটা মিনি প্যাকেট। তো মিনি প্যাকেটটা নাই, নানির বাড়ি গেছে, আর থাকলো কি লাভ, ওই খাবে না, খালি ডিম পোচ দিয়ে ভাত খাবে। যাই হোক ভাই বোনের মেলায় ভকার ভকার করলো, আমার শাক কাটা হয়ে গেছে, শাক গালা এখন আমি ধুয়ে নিব। আর ওপরে ছুটির গাছ আছে তো পাতা পড়ে ছোপড়া ছোপড়া, দেখতে ভাল লাগছিল না, ধুয়ে নিল। দেখো ভাই বোনেরা কত সতেজ শাক গালা, এগুলা খেলে এমনিতে চোখের পাওয়ার বেড়ে যাবে, আর চশমা পিন্ধা লাগবে না। এদিকে দেখো মাছগুলা কাটা ধোয়া হয়ে গেছে, আর মাছ রান্ধার লেগে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলা দিয়ে কাঁচা অবস্থাতে আগে হাত দিয়ে মাখিয়ে লিবে। তাই মাই মশলা কি কি লাগে, লবণ, ধইনা, মরিচ, হলুদ গুঁড়া, আবার আদা রসুন বাটা, তারপরে কি জীব ভাই বোনেরা তেল, এগুলা দিয়ে হাত দিয়ে আগে এই মাছটিকে ভালো করে মাইখে লিবে। মাইখে লিয়ে 5 মিনিট দমে থিবে। তারপরে ভাই বোনেরা দেখেলি কি করে। যাই হোক, এভাবে রান্নলে বেলে মাছগুলা খুব স্বাদ লাগে। হ্যাঁ, শাশুড়িরা দিয়ারা মানুষ তো, আর বিলে বেলে এলা মাছই খালি হয়তো, খুব মাছ পাইতো, তাই গল্প করছে, রানতে চড়াইছে আর গল্প করছে। কিন্তু ওরা কিনা খাচ্ছিস আর এগুলা হারা মেলাই পাইতুন। দেখো হালকা চুলা ধরে গেছে, এখন রানতে বেশিক্ষণ লাগবে না, মাছগুলা টকবক করে ফুটলো না হলো। দেখো ভাই বোনেরা এমনিতেই জিভের পানি পড়ে যাবে, যেই সুন্দর হয়েছে মাছগুলা দেখতে। আর এদিকে তো কচু শাক তুলে এসেছি আমি, শাকগুলা কাটা হয়ে গেছে, না শাকগুলা কাটছি, তো কাটা হয়েও গেছে। আর ওদিকে ডাল দিয়েছি চুলাতে, ডাল ওই যে ভাই বোনেরা ডালের পানি দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন কুচি করে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে তখন দিয়ে দিব ডাল। দিয়ে ডালটা দেওয়ার পরে যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে ভাই বোনেরা, টকবক করে ফুটে ডালটা সিদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিব শাক। আর কে কিভাবে শাকটা রান্না করে খাও হাঁকে কইও, হারা এভাবে খাই খুব ভালো লাগে। যে তোমার মতন করে আরো ভালো লাগে তোমরা জানাইও কে কিভাবে শাকটা রান্না খাও। যাই হোক, ডালটা সিদ্ধ করে শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিনু, শাকটাও সিদ্ধ হয়ে গেছে, এখন ঘুটে লিব। ঘুটে নেওয়া হয়ে গেছে ভাই বোনেরা, দেখো এখন তেল দিব। তেল আমুটা সুন্দর করে লাল লাল করে ভেজে লিব, দিয়ে দিয়ে দিব সম্বরা মশলা। সম্বরা মশলায় কি যে একটা সেন্ট আসছে ভাই বোনেরা, তোমরা কই আমি বুঝাইতে পারবো না। মনে হচ্ছে এখনই আমি ভাত খেলি, আর লোভ সামলাইতে পারি না। তারপরে দিয়ে দিন আদা রসুন বাটা। যাই হোক, তেলামোটা হয়ে গেছে এখন। এই ডাল গালা দিয়ে একটু লেড়ে চেড়ে যেন ওই তেলামু আর সম্বরাটা একটু ওর সাথে মিক্স হয়ে যায়। আর ভাই বোনেরা মনে হচ্ছে দেখে আর মুখ লোভ সামলাইতে পারি না, এখনই ভাত খাবো, যেই কথা সেই কাজ, ভাত লে বসে গেছি। গোসল টোসল পরে করবো, আগে ভাত খাবো, এত সুন্দর তরকারি থেকে কি লোভ সামলা যাচ্ছে। তাই ছোট মাছটা যেহেতু আগে রান্না করেছি, ওর আগে ছোট মাছটা দিয়ে আগে ভাত খেয়ে লি। আর তোমরা খেলে এসে কইও নাকি একলা একলাই গিলছে বের হাঁকে ডাকে না, তোমরাকে দাওয়াত দিয়েছি, আমি কিন্তু যাই খাই তোমরাকে ডেকেই খাই। আর মুখের ভিতরে গালে লিতেই মনে হয় যে কারেন্টে শর্ট মারছে ভাই বোনেরা, এত স্বাদ। কইতে কইতে আর এক থালি ভাত শেষ হয়ে গেছে। তো এ দুটা কথা কওয়া হয়নি ভাই বোনেরা, আর এক থালি ভাত শেষ। শুরু থেকে লয়, ভাত খাইতে বসে কয়টা কথা কয়েছি, এক থালি ভাত শেষ হয়ে গেছে। যাই হোক, আর এক থালি কচুর শাক দিয়ে ভাত লিনু ভাই বোনেরা। তোমরা রাক্ষস আর খক্ষস যাই কহো, এ পেট ভরে গেল, লোভ সামলাইতে পারি না। কচুর শাকটা থেকে কিভাবে উঠে যাব। আর এই ছোট মাছ দিয়ে ভাত খাওয়ার সময় মনে পড়ে নাকি শাক আছে আর একটা, এত স্বাদ হয়েছিল। তো চোখে দেখে আর থামতে পারলো না ভাই বোনেরা, কচুর শাকটা দিয়েও ভাত খেলনু আর এক থালি। দেখো কে একবারে পুরো প্লেট ফাঁকা, এরকম তরকারি হলে নিমেষে এক থালি ভাত খাওয়া যায়। আল্লাহ হাফেজ।